আসসালামু আলাইকুম। তো ঠিক আছে চলেন আজকে ক্লাস শুরু করা যাক। তাহলে আমরা ওনাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখি আগে। আ যেহেতু এই যে এটা হলো আবুল হাসান স্যারের সুন্দর হইছে। এইখানে এই যে যেমন এটা তো আপনার ইসের বায়োটা লিখছেন, এই বায়োটা সে এ এ এদিকে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, হ্যাঁ? এই যে ডান পাশে এদিক থেকে অ্যালাইনমেন্ট লেফট। আমাদের এখানেও লেফট। তো আমরা এখন করব কি এটাকে জাস্টিফাই করে দিব প্যারাগ্রাফে। যদি জাস্টিফাই করে দিই তাহলে কি ২ পাশে সমান হয়ে যাবে। এই যে জাস্টিফাই করে দিলাম। এই ২ দিকে সমান হয়ে গেছে। এখন দেখতে ভাল লাগতেছে। আর নাহলে এরকম থাকলে এই যে এই লাইনটা দেখতে কেমন ভালো লাগতেছে না আরকি। তাহলে এটা আমরা কি করব? এটা লেফট ছিল, এটা এই যে জাস্টিফাই। আচ্ছা। এরপর আবার নিচের দিকে যাই। ফন্ট অর্থাৎ ১৪ আচ্ছা। হুম, এটা পারফেক্ট হইছে। এখানে একটা কাজ করতে পারতেন সেটা হচ্ছে যে একটু ভাল লাগতো হয়তোবা এই লাইনগুলো একসাথে করে দাও। এই লাইনটা এত ফাঁকাটা মানে ভালো দেখাইতেছে না আরকি। আর এদিক দিয়া যেভাবে আছে চলে, সমস্যা নেই। আচ্ছা এইটা হলো এক্সপেরিয়েন্স আর এটা হলো একটা ট্রেনিং। এটা ২ টা জিনিস। এখানে আরেকটু ফাঁকা দিয়ে দেন। যাতে ২ টা জিনিসটা একটু বোঝা যায় যে যেমন এখানে হলো ২ টা জিনিস বুঝতে একটু সমস্যা যে আসলে ২ টা পার্ট। একটু আমার ফাঁকা দিয়ে দিলে হ্যাঁ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ২ জিনিস। এক্সপেরিয়েন্স এবং ট্রেনিং। এখানটায় দ্রুত আইডেন্টিফাই করা যাচ্ছে যে হ্যাঁ, এটা কোয়ালিফিকেশন, এটা ট্রেনিং। এটা যেমন এখন আমার কম্পিউটারটা নিচে এই যে এই কম্পিউটারের এইটুকু নিচে চলে গেছে। তাহলে আমরা এটাও নিচে নামাই দেব। যেহেতু নিচে চলে গেছে আর আমার দেখলাম যে পেজের নিচে জায়গা আছে। এখানে প্রত্যেকটা ছক আলাদা সুন্দর করে বোঝা যাচ্ছে। আচ্ছা আর এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে আমার প্যারাগ্রাফে গিয়ে এখানে আ এখানে সিঙ্গেল এই যে আফটার এটা এই প্রত্যেকটা লাইন প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট করে ফেলছে। কাউন্ট করে যেহেতু আফটার 8 পয়েন্ট দেওয়া আছে যেমন এখানে কি দেখেন লাইন স্পেসিং কিন্তু সিঙ্গেল। হ্যাঁ? তাহলে পরে আমি দেখলাম সিঙ্গেল তাহলে তো এটা ফাঁকা হলো কেন? পরে দেখি যে না এখানে 8 পয়েন্ট দেওয়া। তাহলে এটাকে আমরা এই যে উপরে কিন্তু 0 তাহলে এটাকে আমরা 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে এই লাইনগুলো একসাথে চলে আসছে। এখন কিন্তু দেখতে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এগুলো একটা পার্ট। এখন দেখতে আরো ভাল লাগতেছে actually। কি বলেন আপনার সুন্দর হইছে না? হাসান ভাইয়ের এইটা সুন্দর হইছে কিন্তু কাজটা। একদম খুব পারফেক্ট সুন্দর হইছে। হয়েছে। স্যার আমাদের তো এক্সপেরিয়েন্স নাই। তো আমরা স্যার কিভাবে লিখবো? এখন যেহেতু যেকোনো আপনার কিছু নাই লিখে দিলেই হবে। না এখন তো যেটা নাই আপনার দরকার হলে একটা এই ইসে একটা এক্সপেরিয়েন্স বানায়া লেখা রাখবেন। আপাতত এইজন্য জাস্ট আপনি সিভির কাজটা শেখার জন্য। আর যদি কোথাও সিভি ড্রপ করতে যান, তখন তো এটা ব্ল্যাংক রাখতে হবে। ওইটা তো আপনি তো ফলস কিছু লিখতে পারবেন না। এখন জাস্ট একটা আ নিজে কাজটা শিখার জন্য এখানে একটা জাস্ট একটা লাইন বসায় দিলেন। ২-৩ টা লাইন। এক্সপেরিয়েন্স যদি কোথাও করতেন তাহলে এক্সপেরিয়েন্সটা কেমন হওয়া উচিত? বানায় একটা লিখে দিলেন জাস্ট এখন শিখার জন্য। যদি এই সিভি যেমন এইখানে এই যে মানে হাসান স্যার এখন এইটারে প্রিন্ট করে এটা উনি কোথাও কিন্তু সাবমিট করতে পারবে। এখন সাবমিট করতে গেলে তো তখন এখানে আর ফলস লেখা যাবে না। এখন তো এইটা মনে করেন যে দেখা যায় যে না ঠিক আছে আমরা কোথাও সাবমিট করার ক্ষেত্রে তো আর ফলস দেয়া যাবে না। জি, ঠিক আছে? কেমন হইছে? আচ্ছা ইয়া হাসান যেটা হ্যাঁ, ওই যে আন্ডারলাইন দিয়ে চলে আসে। এটা আপনি বলছিলেন যে যদি স্পেলিং ভুল হয় তাহলে এটা আসে। কিন্তু আমার দেখা গেছে এই যে সদর যে বানান এটা সদর এইভাবেই লেখা হয়। কিন্তু এটা লেখার পরে আন্ডারলাইনটা চলে আসে। আচ্ছা। এখন খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এই যে এই নিচের যে আন্ডারলাইনটা এই যে রেড কালার এখন বিষয়টা হচ্ছে এইগুলো কিন্তু কম্পিউটারে একটা বিল্ট ইন করে দেওয়া আছে। আমরা ওই যে শুনি না যে এআই এটাও কিন্তু একটা এআই এর একটা অংশ। এআই মানে কি যে কম্পিউটারে বা সফটওয়্যারে আগের থেকে একটা জিনিস বিল্ট ইন করে দেওয়া আছে। এখন মনে করেন এই এমএস ওয়ার্ড এর ভিতরে পুরো ডিকশনারিটাই বিল্ট ইন করে দেওয়া আছে। যার কারণে আমরা যখন লিখি তখন ও সাথে এটা ডিকশনারির সাথে মিলাইতেছে।
যে ডিকশনারির সাথে এই জিনিসটা সঠিক কিনা। যদি ডিকশনারির সাথে সঠিক না হয় তখন ও নিচে এটা রেড কালার দিচ্ছে। রেড কালার মানে হচ্ছে বানান ভুল। এখন এই সদর বানানটা তো আর ডিকশনারিতে নাই। এই সুনামগঞ্জ এটাও কিন্তু ডিকশনারিতে নাই। কারণ এটা তো আমাদের দেশের একটা নাম। তাহলে এটা কিন্তু ওর কাছে ভুল বাট আমার কাছে ঠিক আছে। তাহলে এটা যেমন আছে এভাবে থাকে। এটা আমার আর কোনো চেঞ্জ করার দরকার নেই। বাট মনে করেন এই যে আপনার চ্যালেঞ্জিং এখানে যদি আমি একটা ভুল করি যেমন এই যে মনে করেন এইটা মুছে দিলাম। এখন কিন্তু এটা ভুল। এখন এটাকে আমি কারেকশন করব। বাট এইটা তো আমি জানি যে না এটা তো একটা নাউন। নাউনের তো কোনো ভুল নেই। তখন এটাকে আর আমার পরিবর্তন এটাকে পরে চেঞ্জ করব। এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে উপরে চ্যালেঞ্জিংটা দিয়ে দিলাম। আর এইটারে আমি রাইট বাটন ক্লিক করে ইগনোর অল দিতে পারি যে ইগনোর। এখানে ইগনোর অল দিলে রেড কালারটা থাকবে না। যে এইটাও নাই, এইটাও নাই। বাট এইটা আমার করার দরকার নাই। কেন? যে শুধু টাইম ওয়েস্ট হচ্ছে আমার। কারণ এই রেড কালারটা কিন্তু প্রিন্টিং এ আসবে না। আমি যখন আমরা যদি প্রিন্ট প্রিভিউ তে যাই, মনে করেন যে প্রিন্টে গেলাম। প্রিন্টে গেলে এখানে দেখেন এখন কিন্তু যে পেজ হলো এখানে একটু বড় করি। এই যে দেখেন এখন কিন্তু এখানে এই যে সদরের নিচে কিন্তু রেড কালারটা নাই। তার মানে এটা প্রিন্টে আসবে না। এই যে নিচে যে ডট, ডট করে যে মানে এই যে এটা কিন্তু আন্ডারলাইন না। এটা হচ্ছে জাস্ট ও আমাকে ভুলটা দেখাচ্ছে। যদি নীল কালারের থাকে তাহলে ওইটা হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। আর যদি রেড কালার থাকে তাহলে এটা হচ্ছে স্পেলিং ভুল আরকি। যদি দেখি আমার নিচে আর কোথাও আসে না। এই যে আমার এখানে দেখেন এই যে নামের ক্ষেত্রে ভুল ধরছে। আসলে তো এগুলো তো ভুল না। বাস এইখানে দেখেন এই যে অ্যাড্রেস এটা কিন্তু ভুল। এটা হচ্ছে আমরা তো জানি যে সদরটা হচ্ছে আমার একটা নাউন। এটা ভুল তো আমার সমস্যা নাই। এটা আমার চেঞ্জ করার দরকার নেই। বাট অ্যাড্রেস এটা কিন্তু ভুল। এখন আমি কিন্তু দেখেন এই অ্যাড্রেসটা আমি ঠিক লিখছিলাম। বাট এই অ্যাড্রেসটা যেকোনো কারণে আমার ডি টা মিস্টেক হয়ে গেছে। যে ডি টা হয়তোবা চাপ লেগে আমার লেখা হয় না। বাট এটা কিন্তু কম্পিউটার ভুল। এখন আমি তাকাইলেই দেখলেই আমার ধরা পড়ে গেছে যে আমি এতগুলা লেখার ভিতরে যখন নিচে আসলাম, হঠাৎ করে এখানে আমার চোখ পড়ে গেছে। হ্যাঁ, এইটা তো আমার ভুল হইছে। তখন আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন আমাকে ২ টা সাজেশন দিছে একটা। একটা অ্যাড্রেস উপরে, একটা হচ্ছে দারেস। দারেস তো আমার হবে না, আমার হবে কোনটা অ্যাড্রেস। আমি যেটা যতগুলো অপশন দিবে সেই অপশন থেকে আমার একটা সিলেক্ট করব। এখন মনে করেন অনেক সময় আছে কি আমি এই যে মনে করেন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ঠিক এগুলোর উপর রাইট বাটন ক্লিক করি এটাতে এটাও আমাকে সাজেশন দিতেছে সদরের। ওয়ে দিতেছে সাদের, স্যান্ডের, রাডার, সিআর, সিডান এতগুলো অপশন দিছে আমাকে এটা ভুল কিনা। আমি বলতেছি না এগুলো একটাও ভুল না। আমার এগুলো একটা হবে না। তাহলে কি হবে? নিচে ইগনোর অল। আমি ইগনোর করে দেব। ইগনোর অল করে দিলে এটা রেড কালারটা থাকবে না। যদি এরকম হয় যে না আমার রেড কালারটা আমি বাদ দিয়ে দেব। তখন ইগনোর করলে যে আমি এটা ইগনোর করতে যাচ্ছি। তাহলে এই যে এখানে এগুলো সবই কিন্তু দেখেন এগুলো কিন্তু ভুল ধরতেছে। আসলে কিন্তু আমার জন্য এগুলো ভুল না। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া।